সবুজ টমেটো দিয়ে দারুণ টেস্টি টমেটোর ভর্তার একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার আগে টমেটোগুলোকে ধুয়ে নেব খুব ভালো করে, তারপরে কেটে নেব পাতলা পাতলা লম্বা লম্বা করে এইরকম করে। কিছু টমেটো আবার লাল লাল একটু হয়ে গেছিলো, আমি তবুও সেগুলো ইউজ করে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 7 থেকে 8 কোয়া রসুন দিয়েছি। এবার রসুনটাকে একটু নাড়িয়ে নেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে এবার রসুনের সঙ্গে লঙ্কাগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে রসুনের কালার চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে। এবার বারে বারে কিন্তু আমি নাড়াচ্ছিলাম রসুনটা ভাজার সময়। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব। নাড়াতে হবে 1 থেকে 2 মিনিট, কিন্তু আমি নাড়াবো। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, লো ফ্লেমে ঢাকনা লাগিয়েছিলাম। এবার স্বাদ মতো নুন আর হলদি পাউডার 1/2 চামচ দিয়ে দিয়েছি, ছোটো চামচের 1/2 চামচ দেওয়ার পরে আবারও নাড়তে হবে। একটু নাড়িয়ে নেওয়ার পরে 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেওয়ার পরে এবার আবার ঢাকনা লাগিয়ে দেবো লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখুন এরকম হয়ে গেছে, টমেটোটা মানে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে একটু। এবার এই স্প্যাচুলা মানে খুন্তিটা দিয়ে বেশ ভালো মতন এভাবে ম্যাশ করে দেবো, চেপে চেপে এভাবে একটু নাড়বো। উপর থেকে ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নেব। আর আমি এখন গ্যাসটাও অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে কিন্তু আমি নাড়ছি। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটার পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে রাখবো। এবার একটা তড়কা বানাতে হবে। একটা তড়কা প্যানে সর্ষের তেল দিয়েছি 2 চামচ মতন। তেলটা গরম হতে একটা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দেবো 1/2 চামচ মতন। সর্ষেটা ফুটতে শুরু করলে এবার এই তড়কাটাকে আমি এই চাটনির মধ্যে দিয়ে দেবো, টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে ভালো মতন মিক্স করে নেব। এটা খেতে দারুণ লাগবে, ডাল ভাতের সঙ্গে সাইডে রেখেও ভালো লাগবে। তাছাড়া যে কোনো তরকারি বানালে সাইডে রেখে বেশ টকটক খেতে দারুণ লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন বন্ধুরা। তাছাড়া রুটি দিয়েও কিন্তু ভালো লাগবে। তা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হলো। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।